মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। একদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানকে রাশিয়ার প্রকাশ্য সমর্থন, অন্যদিকে তেহরানের দেয়া শান্তি প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত। সামরিক ও কূটনৈতিক এই টানাপোড়েনে বিশ্ব অর্থনীতি টালমাটাল। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $108। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে, এমন কথাই জানায় জাতিসংঘ নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। তার দাবি, নিরাপত্তার স্বার্থে উপকূলীয় দেশ হিসেবে ইরান তার জলসীমায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার রাখে। শুধু তাই নয়, পশ্চিমাদের বিরুদ্ধে জলদস্যুতার কড়া সমালোচনা করে নেভেনজিয়া বলেন, পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার আড়ালে তাদের বেআইনি কর্মকাণ্ড লুকাতে চায়। তবে বিশ্বের অন্য দেশগুলো ভিন্ন মত পোষণ করে। কাতার বলেছে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ এবং একে কোনো রাজনৈতিক বা সামরিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। একই যুক্তি যুক্তরাজ্যের। এদিকে কূটনৈতিক অঙ্গনে ইরানের 10 দফার শান্তি প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, তেহরানের এই নতুন কৌশলকে গ্রহণযোগ্য মনে করছে না ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, আগে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, তারপর আলোচনা। চলমান এই সামরিক ও কূটনৈতিক লড়াইয়ের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ইরান মার্কিন আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ফের চড়েছে। বর্তমানে ব্যারেল প্রতি $108.68 লেনদেন হচ্ছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।